হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 11টা। আমার মেয়ে ছেলে সবাই চলে গেছে স্কুল। মেয়ের আজ পরীক্ষা, আর ছেলেও স্কুল গেছে, ফ্রাইডে হচ্ছে। আর আমি এখন চান দান করে সব করে আছি। এবার যাব রেকর্ডিং করতে, আর আপনাদের দেখাবো যে আমি কিভাবে রেকর্ডিং করছি না করছি, সব কিছু দেখাবো আপনাদেরকে। প্লিজ আপনারা দেখবেন। আর আর কি বলবো কিছু বুঝতে পারছি না। আর দেরি করবো না, আজকে অনেক কাজ আছে আজকে অনেকগুলো রেকর্ডিং আছে, অনেকগুলো অডিও আছে, অনেকগুলো ভিডিও আছে, অনেক কিছু আছে আজকে শ্যুট করার। তো যখন যাব আমি এখন রেকর্ডিং করতে, চলুন আপনাদেরকে দেখাবো। আমি রেডি হইনি, আমি এখনও রেডি হইনি। তারপরে আমি যাব আর আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? সো গাইজ, আজকে সকাল থেকে এত বেশি হ্যাকটিক ছিল, আপনাদেরকে ভালো করে ব্লগ করতে পারিনি, আমি ভালো করে ব্লগ দেখাতে পারিনি কিছু। এখন বাজে 2:30, আর আমি সারাদিনে আপনাদেরকে বলেছিলাম যে আমি দেখাবো যে কী করে ভিডিও করছি না করছি। কিছু করতে পারিনি, কিছু হলো না। যেটা হয়েছিল সেটাও ভুল হয়ে গেছে, কিছু করতে পারলাম না ঠিক করে। এত রাগ ধরে গেছিলো যে আমার আর মোবাইল ধরে আপনাদেরকে বলার বা করার কোনো মানে ইচ্ছাই করছিল না। এখন আমার ছেলে আসবে, এবার ওকে খেতে দিব, ওর ড্রেস চেঞ্জ করে দিব, ওকে খেতে দিব, তারপরে ও একটু ঘুমাবে। ঘুমিয়ে নিয়ে উঠে নিয়ে তারপরে যা করার করবে। আমি ভেবেছি রাত্রিবেলায় আমি ব্লগ অডিও সব করব, কারণ কালকে আমাকে যেমন করে হোক ভিডিও পোস্ট করতেই হবে, 3টে ভিডিও পোস্ট করতেই হবে আমাকে কালকে যেমন করে হোক। আমি ডেলি শর্টস আমি দেওয়ার চেষ্টা করছি, আমি আমার চ্যানেলটাতে, মেন চ্যানেলটাতে, কিন্তু হচ্ছে না। আমি বারবার তাকাচ্ছি ওইদিকে, কারণ ওইদিকে আমার ছেলে আসবে, এক্ষুনি বাসের হর্ন বাজবে, সেই জন্যে। তো আপনাদেরকে খালি আমি এখন এটুকুই বলছি যে আমার আজকে যে ভিডিও করার ছিল, যে আপনাদের দেখাবো বলে ঠিক করেছিলাম, কিচ্ছু হলো না, কিচ্ছু না, নাথিং, জাস্ট এ ব্লান্ডার হয়ে গেল। ভেবেছিলাম এক আর হলো এক। বলে কি, যেটা বলে না যে যেটা চিন্তা করি সেটা হয় না, সেই জিনিসটা আমার সাথে হলো। চিন্তা করি এক আর হয় আরেক। আমার সাথে সবসময় এটা হয় যে চিন্তা করি এক আর হয় আরেক। এত বড় ব্লান্ডার হলো যে বলার না। বিরক্তি ধরে গেছে সারাদিন, মানে আমি খালি ভিডিও আর অডিওর ইয়েতে ছিলাম। কোনো রকমে রান্না করেছি নিজের জন্য আর খেলাম। রাত্রে রান্নাটুকু এখন করে নিতে পারলাম না। রাত্রিবেলা দেখবো, যা হবে একটা কিছু করব, 3জনে আছি, সেজন্য কোনো টেনশন নেই। খুব বেশি ব্লান্ডার হয়ে গেল। তারপরে আবার শুনলাম যে আমার হাজব্যান্ডও এই মাসে আসছে না, নেক্সট মান্থে আসবে। এটাও একটা মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, এমনি চলছে। এক্ষুনি আমার ছেলে আসবে, বাসটা আসবে এক্ষুনি। তাই একটু পরে আবার আপনাদের সাথে দেখা করছি। ছেলেকে নামিয়ে নিই, সব তৈরি করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। এতক্ষণে ছেলে এলো, আর ওর জামা কাপড় খোলা হয়ে গেছে। এবারে ওকে খেতেও দিয়ে দিয়েছি আমি। ও এখন খাচ্ছে আর ল্যাপটপ দেখছে, খেতে খেতে ল্যাপটপ দেখছে। আমি এখানে বসে আছি। আমি জাস্ট এখনই শর্টসের ডিটেলসগুলো সব পড়লাম, সব কিছু করলাম। এবার অডিও করব, আপনাদেরকে দেখাই, চলুন যে কোথায় আমি অডিও করি। দেখুন আমার অডিওর জায়গা, দেখতে পাচ্ছেন কি না, এক সেকেন্ড। দেখুন আমার অডিওর জায়গা। আশা করি আপনারা দেখতে পেলেন। আমি ঠিক সোফার ওই দিকটাতে বসে অডিও করি। আজকে এত লেট হয়ে গেল যে আমার বলার না। আমার এতক্ষণের শর্টস আমার দিয়ে দেওয়া উচিত, আমি শর্টস এখনও পর্যন্ত দিতে পারিনি। নো প্রবলেম, এখন কিছুক্ষণ বাদে এবারে দিয়ে দেখবো যে কি হচ্ছে না হচ্ছে, কতটা ভিউজ আসছে না আসছে আমি জানি না ঠিক। আমি খুব জলদি এই চ্যানেলটাতেও একটা মিনি ব্লগস শুরু করব, শর্টস দিতে শুরু করব এই চ্যানেলটাতেও, আপনারা নিশ্চয়ই দেখবেন। আর
রইল। চ্যানেলে যদি নতুন আছে তো প্লিজ সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর হ্যাঁ, আমি কীরমভাবে অডিও করি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে, ট্রাক যাচ্ছে, রিক্সা যাচ্ছে, সব যাচ্ছে, তার মধ্যে আমাকে অডিও করতে হচ্ছে, কারণ আমার কখনো রাত্রিরে আমার টাইমই হয়ে ওঠে না যে আমি অডিও করব। সারাদিন খাটালি করার পর রাত্রিরে একটু লোকেরা মানুষটা একটু ঘুমোতে মন করে, আমারও সেটা মন করে, তাই আমি রাত্রিরে কখনো কখনো ঘুমিয়ে যাই। আমি রাত্রিরে মানে কি বলবো, অ্যাকচুয়ালি রাত্রিরে আমি অডিও করতেই পারি না। রাত্রিরে আমার ছেলে অনেক রাত অবধি জেগে থাকে, তো আমি অডিওটা করব কখন? তো ও ঘুমালে আমারও তখন মনে হয় একটু ঘুমিয়েই যাই, এত রাত হয়ে গেছে, সকালে আরও উঠতে হবে, ছেলে মেয়েদের বাচ্চাদের স্কুল থাকে, সব থাকে। তো সেই জন্য দিনের বেলাতেই ওরা স্কুল চলে যায়, তখনই আমাকে অডিওটা আমার করার টাইম হয়। সব দরজা জানলা সব বন্ধ রেখে করে দিই, সব কিছু করা থাকে, পর্দা দেওয়া থাকে। সাউন্ড কোথা থেকে যে আসে, মানে সাউন্ড তো আসেই, সাউন্ড অনেক আসে, কিছু করার নেই। ঠিক করেছি যে যখন ওই চ্যানেল থেকে আমার বেশি করে পয়সা আসতে শুরু করবে, মনিটাইজেশন হয়ে গেছে, কামাই আসতে শুরু হয়ে গেছে, 2 মাসের পেমেন্ট আমার এসে গেছে। তো কিন্তু 2বার পেমেন্ট আমার এসে গেছে এখানে আমার খাতাতে, কিন্তু আমি ব্যাপার হচ্ছে অমনি পেমেন্ট তো আসছে না, যেরকম পেমেন্ট আর কি হওয়া উচিত সেমনি পেমেন্ট আসে না, কারণ ভিউজ অত নেই, কিছু নেই। যাই হোক, যখন হবে খুব, তখন আমি ঠিক করেছি আমি একটা স্টুডিও করব, সেখানে আমার অডিও সেকশন থাকবে, সব কিছু ওখানেই অডিও হবে। আবার যখনই করব তখনই আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর ফিলহাল আমি এখন এখানে বসেই অডিও করি, কোনাটা আমার থেকে সব থেকে বেশি সেফটি লাগে, কারণ সাউন্ড রিফ্লেকশন ওখান থেকে ওখানেই দেওয়ালেই চলে যায়, ওখান থেকে বাইরে যেতে পারে না, আর একো হয় না, অত একোটা হয় না, একোটাই আমার জন্য প্রবলেম, একোটা অত হয় না, কারণ ওদিকটাতে জিনিসপত্র আছে, ওখানেই আমি বসি সেই জন্য। তো সারাদিন আজকে ব্লান্ডার হয়ে গেল, কিচ্ছু হলো না, কোনো অডিও হলো না, কিছু হলো না, খালি ভিডিওটা আমি একটা ভিডিও ছিল ওটা আপলোড করলাম চ্যানেলের, একটা ভিডিও, বাকি আমার কিচ্ছু হলো না। আমি এখন এটা করে নিয়ে, আমার মেয়ে আসবে বিকেল 4টায়, আজ প্র্যাকটিক্যাল এক্সাম আছে ওর, বিকেল 4টায় আসবে। আমি রাজমা ভিজিয়ে রেখেছি, রাত্রিরে রাজমা রান্না করব। তো যাই হোক, কারেন্ট চলে গেল নাকি? এত বেশি কারেন্ট যায় না এখানে যে কি বলবো, যখন তখন কারেন্ট চলে যায়, কি জানি কারেন্ট গেল না কি কে জানে, বুঝতে পারছি না, পাখা চলছে না যেন, বুঝতে পারছি না, মনে হয় গেল এক সেকেন্ড থেকে। ওয়াইফাইটা না চলছে না, কারেন্ট যায়নি, আছে। তো যাই হোক, এখন আমি করব, কি বলে, অডিও করব, তারপর দেখবেন নিশ্চয়ই, মানে বুঝতে পারবো না, অডিও দেখানোর মতন হবে না, কারণ এই মোবাইলেই আমাকে এখন অডিও করতে হবে, সেজন্য আমি অডিও দেখাতে পারবো না। অডিও করার পরে, সব কিছু করার পরে আপনাদের সাথে দেখা হবে আবার। এখন বাজে বিকেল 3:30 বাজতে চললো, কিছুক্ষণ পরে আমার মেয়ে আসবে, সন্ধেবেলার ভিডিওটা আপনাদের করে দেখাবো, সন্ধেবেলায় আমরা কি করি না করি সব কিছু, যদি পারি তো, নাহলে এইটুকুই ভিডিও আজকের মতনই হবে। আর বাকি ভিডিও আমি আবার কালকে নিয়ে আসবো, আমার কালকে আরও আসবে ব্লগ। তো ব্যাস এইটুকুই বলার ছিল। আর হ্যাঁ, আপনারা যদি মানে কি আমার সার্জারি কেন হয়েছে আমি যদি জানতে চান, তাহলে আমি আপনাদেরকে ভিডিওটা বানাবো আপনাদের জন্যে। What are you doing? হ্যালো ফ্রেন্ডস, এখন খাচ্ছি চা। এখন আছে বিকেল 5টা, আমার মেয়ে আর আমার ছেলে দুজনে ঘুমাচ্ছে, দুটো রুমে আলাদা আলাদা, আর আমি এখন চা খাচ্ছি। চা খেয়ে নিয়ে কিছু বাসন আছে ওগুলো ধোবো, আর দিয়ে সন্ধ্যা দিব, হাত পা ধুই, আর তারপরে রান্না করব। তো আজকে হলো না, কিছুই হলো না, অডিও হলো না, কিচ্ছু হলো না, মাথা খারাপ হয়ে গেছে। তো এখন
তাই এখন চা খাচ্ছি। চা খাচ্ছি কিসের সাথে? ফুলকো ফুলকো পাঁপড়, পাঁপড় দিয়ে চা খাচ্ছি। ভাল লাগছে না, আজ মনটা অনেক খারাপ লাগছে, কারণ ভিডিও দিতে পারিনি একটাও ঠিক করে। খালি এই ব্লগ চ্যানেলটাতে একটা ভিডিও এসেছে, ব্যাস, আর কিছুতে আসেনি। আর একটা ভিডিও করেছিলাম, ওটা এত বাজে হয়েছে, এডিটিং করলামই না, ওটাকে আমি ডিলিট মারতে হলো আমাকে। ওটা আমাকে আবার কালকে করতে হবে নতুন করে। তো দিনটা একদম বাজে গেছে, একটা কাজ হয়নি ঠিক করে, খালি টাইম পাস হয়েছে, মানে টাইম ওয়েস্ট হয়েছে, বা পাস নয়, ওয়েস্ট হয়েছে। তো যাই হোক, এবার আমি চা খেয়ে নিই, টিভি দেখবো বসে বসে, একটু রিল্যাক্স করবো, মাথা রিল্যাক্স করবো, তারপর আবার নতুন করে কাজ সব করবো। এতক্ষণ আপনাদেরও অনেক মনে হচ্ছে বোর করে ফেললাম, আজ কিছুই এমন কিছু ব্লগ এলো না। ঠিক আছে, আমি নেক্সট ব্লগে, মানে নেক্সট ব্লগে আপনাদের আমি দেখাবো যে আমি কীরমভাবে অডিও করি না করি। যদি আমি ফর্চুনেটলি যদি আজ আমি রাত্রিবেলাতে যদি অডিও করতে পেলাম, মনে হয় পারবো না, কারণ আমার ছেলে ঘুমিয়ে গেছে আর অলরেডি আমি রাত্রিবেলায় উঠে যাবে, একদম ডান্স করবে, সেই জন্য হবে না। যদি পেলাম তাহলে পরে আমি নিশ্চয়ই আপনাদের ওই রেকর্ড করে রেখে দেবো, দিয়ে ব্লগে আমি আপলোড করব। তো এখন আমি বসে বসে চাটা খাই, তারপর দেখা যাক নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।